প্রত্যেকজনকে জয় যিশু। আজকে আমরা মিলিত রয়েছি এই সুন্দর উপাসনাতে। রবিবারে আজকে আমরা বাক্য শুনব, আর এই বাক্য আমাদের জীবনের সাথে কানেক্টেড রয়েছে। আর এই বাক্য প্রতিনিয়ত আমাদেরকে শক্তি যোগায়, বল দেয়, শক্তি দেয়। কেন এই বাক্য শুধুমাত্র একটা বাক্য না, এই বাক্য হচ্ছে ঈশ্বরের মুখ থেকে প্রত্যেকটি কথা, যা আপনার জন্য এবং আমার জন্য রয়েছে। আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত এমন এমন ঋতু আসে যেখানে আমাদেরকে অসুবিধায় পড়তে হয়। ফ্যামিলির দিক থেকে পড়তে হয়, পরিবারের দিক থেকে পড়তে হয়, লাইফের দিক থেকে পড়তে হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক, এই সমস্ত দিক থেকে আমাদেরকে কী হয়, আমরা পড়েই যাই, আমরা প্রবলেমে পড়ে যাই, আমরা নিরাশা হয়ে যাই, আমরা হতাশা হয়ে যাই। ঠিক সেই মুহূর্ত আমরা চিন্তা করি যে ঈশ্বর কি আদৌ রয়েছে নাকি ঈশ্বর নেই। ঠিক সেই মুহূর্ত আমাদের মাথার মধ্যে এটাই চিন্তা আসে যে ঈশ্বর কি আমার জীবনে কাজ করছে নাকি আমি পাপ করেছি। বাট আমি আপনাকে রিয়ালিটি বলতে চাই, যে কোনো পরীক্ষা, যে কোনো কঠিন পরিস্থিতি, যাই কিছু আপনার জীবনে আসছে, এই সমস্ত জিনিস কিন্তু আপনার বিশ্বাসকে বাড়াবার জন্য রয়েছে, আপনার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য রয়েছে। আপনি যদি বিশ্বাস করেন, আপনার জন্য সমস্ত কিছু অসম্ভব সম্ভব হয়ে যাবে। আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জীবনে আসে যেন আমরা যেন বিশ্বাসে বাড়তে পারি, আমরা যেন তার আরোভাবে চিনতে পারি। তো আমাদের জীবনে ডিফিকাল্টি, প্রবলেম, এই সমস্ত জিনিস আসে আমাদেরকে বিশ্বাসে বাড়াবার জন্য, আমরা যেন বিশ্বাসে বাড়তে পারি। তো আজকের টপিক এটাই রয়েছে যে কঠিন পরিস্থিতিতে কিভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস আমরা রাখতে পারি। যখন প্রবলেম আসে কিভাবে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারি। আমি একটা গল্প দিয়ে শুরু করছি। একটা চাষি ঈশ্বরকে প্রচণ্ড ভালোবাসত, বিশ্বাস করত এবং প্রার্থনাতে ধৃত ছিল, সর্বনিয়ত প্রার্থনা করত। এমন একটা বছর গেছে তার জীবনে, শুধুমাত্র তার না, পুরো গ্রামের জীবনে এমন একটা বছর গেছে, সেই বছরে কোনো বৃষ্টি নামেনি, খরা পড়ে গেছে, সবার মধ্যে আশাগুলো সব মরে গেছে। এবং সেই ব্যক্তিটা, সে প্রত্যেক দিন যেত তার নিজের জমিতে গিয়ে চাষবাসের যেগুলো কাজ হয়, লাঙল কাটা, তারপরে বীজ বোনা, এই সমস্ত জিনিস করছে। লোকে দেখে তাকে ঠাট্টা উড়াচ্ছে আর বলছে যে বৃষ্টি পড়ছে না, খরা হয়ে গেছে, আর তুমি এইসব কী করছো। কিন্তু সেই ব্যক্তির কিন্তু বিশ্বাস ছিল। আর সেই ব্যক্তি, তার বিশ্বাস ছিল কার প্রতি? নিয়ে কাজের প্রতি, ভালো কাজ করছে বলে তাই, ঈশ্বরের প্রতি। এবার যখন ঈশ্বরের প্রতি যখন বিশ্বাস ছিল, সে প্রার্থনা করতো আর নিজের কাজ, বাস এইটাই করতো। এবং এমন গেছে যে লোকেরা ঠাট্টা উড়াচ্ছে, ইয়ার্কি করছে, সমস্ত কিছু। কিন্তু একদিন এমন আসলো, কালো মেঘ ঘিরে গেল, ঝমঝমিয়া বৃষ্টি পড়লো, অনেক বৃষ্টি হলো। কেউ প্রস্তুত ছিল না, বাট সেই ব্যক্তি প্রস্তুত ছিল। এই বাক্য দিয়ে আমরা কি বুঝলাম? এই বাক্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে, যদিও বা আমার চোখ কিছু দেখতে পারছে না, আমরা কিছু দেখতে পারছি না, আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি খারাপ, আমাদের মনে হচ্ছে এটা খারাপ, হচ্ছে না, হবে না, আমাদের চোখ বলছে, তা সত্ত্বেও আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, আমরা যেন তার উপরে যেন বিশ্বাসটা রাখি, আমরা যেন তার উপরে যেন নির্ভরতা রাখি। আর বিশ্বাস মানেটা কি জানো? বিশ্বাস মানেটা এটাই হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি বিশ্বাস করতে থাকবো, আমি কন্টিনিউয়াসলি প্রার্থনা করতে থাকবো, আর আমি জানি যে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিবে সঠিক টাইমে, সঠিক টাইমে, যেইভাবে সেই চাষিকে দিয়েছে। কেউ প্রস্তুত ছিল না, বাট সে কিন্তু প্রস্তুত ছিল। কেউ জানতো না, বাট সে, তার আস্থা কিন্তু, বিশ্বাস কিন্তু ঈশ্বরের প্রতি ছিল, দৃঢ়ভাব ছিল। কেউ বুঝতে পারিনি, বাট একদিন তার প্রার্থনা উত্তরে পরিণত হয়েছে, একদিন ঈশ্বর তার প্রার্থনা উত্তর দিয়েছে। তো এটাই হচ্ছে বিশ্বাস। তো প্রথম পয়েন্ট, আমাদের কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর কিন্তু থাকে। যখন আমরা প্রবলেমকে ফেস করি, তখন ঈশ্বর আমাদের সাথে থাকে। যখন আমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাই, তখন আমরা একা যাই না, ঈশ্বরও থাকে। যিশায়া তার 41 অধ্যায় 10 পদ যে বলছে, ভয় করিও না, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। আমি তোমার ঈশ্বরের কথা অর্থ হচ্ছে যে আমার প্রবলেমে, আমার কষ্টতে, আমার দুঃখতে আমার ঈশ্বর আমার হাত ছাড়ে না, আমার ঈশ্বর আমার সাথে থাকে, আমার ঈশ্বর আমার পাশে থাকে, আমার ঈশ্বর সে প্রবলেমেও আমার সঙ্গে সঙ্গে যায়, আমি কখনো একা থাকি না।
ঈশ্বর কখনো কিন্তু প্রতিজ্ঞা করেনি যে প্রবলেম আসবে না, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছে সেই প্রবলেমের মাঝে আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকবো। এটা চিন্তা করুন ড্যানিয়েলের কথা। ড্যানিয়েলকে যখন সিংহর গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ড্যানিয়েল কিন্তু প্রথম ভয় পেয়েছে, দ্বিতীয় প্রার্থনা করেছে। প্রথম ভয় পেয়েছে যে হয়তো ওকে খেয়ে নিবে, হয়তো না খেয়ে নিতেই পারতো। সিংহর গর্তের মধ্যে ফেলে দিয়েছে মানে সিংহ তাকে আক্রমণ করবে, এবং সে প্রার্থনা করতে লাগলো। তার জীবনে সেটা কঠিন পরিস্থিতি, তার জীবনে সেটা কঠিন সময় যাচ্ছে, সে ভয়ে রয়েছে, বাট তা সত্ত্বেও কিন্তু প্রার্থনা কন্টিনিউসলি করে গেছে। সে ভয়ে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু সে কন্টিনিউসলি বিশ্বাস করতে রয়েছে। সে ভয়ে রয়েছে, কিন্তু তার আস্থা ঈশ্বরের প্রতি ছিল। সে জানতো যে ঈশ্বর আমাকে এখান থেকে উদ্ধার করবে। আল্লাহ আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে সিংহ আক্রমণ করেনি। অবাক, সিংহ তাকে কোনো কিছু করেইনি। অবাক বিষয়, একটা জঙ্গলে যে সিংহ, সে কখনো আক্রমণ করতে পারবে না বা বুড়ো হয়ে গেছে এমন কোনো কিছু নয়। সে করেনি এই কারণে, কেন ড্যানিয়েলের সাথে ঈশ্বর দাঁড়িয়েছিল। ড্যানিয়েলের প্রবলেমে ঈশ্বর দাঁড়িয়েছিল। আর যেখানে ঈশ্বর দাঁড়িয়ে থাকে সেখানে আপনাদেরকে কেউ টাচ করতে পারে না, আমাকে কেউ টাচ করতে পারে না। ড্যানিয়েল সিংহর পেটে মাথা রেখে ঘুমিয়েছে। এটা হচ্ছে মিরাকেল, এটা হচ্ছে আশ্চর্য কাজ, যেখানে জগৎ বিশ্বাস করতে পারে না, যেখানে লোকেরা বিশ্বাস করতে পারে না, কিন্তু সেখানে বিশ্বাসীরা বিশ্বাস করে যে ঠিক সঠিক সময়ে ঈশ্বর তার নিজের কাজ করবে। কঠিন পরিস্থিতিতে, ড্যানিয়েলের জন্য ওটা কঠিন পরিস্থিতি ছিল, খুব অসুবিধা ছিল। কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যেও, মনে রাখবে যে প্রথম পয়েন্ট, খারাপ পরিস্থিতির মধ্যেও ঈশ্বর কখনো আমাদেরকে একা ছাড়ে না। আমরা প্রবলেমের মধ্যে থাকলেও ঈশ্বর সেই প্রবলেমের মাঝে থাকে আমাদের সাথে। আমরা কষ্টের মধ্যে থাকলেও ঈশ্বর সেই মাঝে থাকে, কষ্টের মধ্যে কখনো একা ছাড়বে না। প্রতিজ্ঞা করিনি যে প্রবলেম আসবে না। অবশ্যই আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি, পৃথিবীতে থাকি, প্রবলেম আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, যাই আসবে না কেন, কিন্তু ঈশ্বর সেই মাঝে আমাদের সাথে দাঁড়িয়ে থাকবে। ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে। কখনো কখনো প্রবলেমগুলো সলভ হয় না, হ্যাঁ হয়, লেট করে হয়, আর আমাদেরকে ওই প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমরা একা যাই না, আমাদের সাথে ঈশ্বর থাকে। এবার কেন এই জিনিসটা কেন হয়, ভালো করে বোঝো এই জিনিসটা কেন হয়। যখন আমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাব, আমাদের প্রথমত আমাদের অভিজ্ঞতা হবে। আমরা যখন প্রবলেম দিয়ে যাব, এক্সপিরিয়েন্স হবে, আমরা অন্যজনকে বলতে পারবো, আমরা অন্যজনকে শেখাতে পারবো, আমরা অন্যজনকে শিক্ষা দিতে পারবো থ্রু প্রবলেমের দ্বারা। তার মানে প্রবলেম অ্যাজ আ প্রবলেম না, প্রবলেম আমাদের জন্য একটা শিক্ষার কারণ হয়ে দেখায়, একটা শিক্ষার কারণ হয়ে দাঁড়ায়। তো ঈশ্বর আমাদেরকে এই প্রবলেমের থ্রু থেকে নিয়ে যায় যাতে আমরা যেন শিখতে পারি। তার মানে এটা না যে ঈশ্বর চাইছে তার নিজের সন্তানকে কষ্ট দিতে, একদমই না, একদমই না। বাট এই প্রবলেম কিন্তু আমাদেরকে শেখায় অনেক কিছু। আমি যখন প্রবলেমে পড়বো তখন আমার বিশ্বাস বাড়বে। আমি যখন প্রবলেমে থাকবো আমার প্রার্থনার জীবন বাড়বে। আমি যখন প্রবলেমে থাকবো তখন ঈশ্বরকে বেশি ডাকবো। আর একটা জিনিস হচ্ছে, ঈশ্বর কখনো আমাদেরকে একা ছাড়ে না, সে আমি প্রবলেমে থাকি চা না থাকি। বাট যখন আমাদের সম্পর্ক আরও গভীর হবে, ঈশ্বর সেই প্রবলেমের মধ্যে থেকে যখন আমাকে নিয়ে যাবে, আমাকে যখন পার করবে, একটা জিনিস ভালো করে ভেবে নাও যে ঈশ্বর সেই ব্যক্তি যা ট্রেন চালাচ্ছে, আর আমরা সেই ব্যক্তি যারা ট্রেনের মধ্যে বসে রয়েছি। হ্যাঁ, বড় টানেল আসছে, চারিদিকে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, বড় টানেল দিয়ে ট্রেন যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে এবার মনে হয় আমি পড়ে যাব। বাট আপনি বিশ্বাস করুন, সেই টানেল থেকে আপনি বেরিয়ে যাবেন, কেন সেই টানেলের ড্রাইভার কিন্তু একমাত্র ঈশ্বর রয়েছে। আমি যে ট্রেনের কথাটা বললাম, এটা কিন্তু আমি ওই হাওড়া লোকালের কথা বলিনি, আর না আমি সাঁতরাগাছি লোকালের কথা বলিনি। আমি আপনার জীবনে ট্রেনের কথা বললাম, আমার জীবনে ট্রেনের কথা বললাম। আমরা যখন ট্রেনে করে যাই, আমরা কখনো ড্রাইভারকে জিজ্ঞাসা করি না যে ঠিকভাবে যাবে তো, পড়ে যাবে না তো, উল্টেই যাবে না তো, সঠিক জায়গায় যাবে তো। আমরা কখনো জিজ্ঞাসা করি না, কেন আমাদের বিশ্বাস থাকে যে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব, এই ট্রেন আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। তাহলে আমাদের জীবনে আমরা যখন কষ্টের মধ্যে দিয়ে যাই, আমরা যখন প্রবলেমের থ্রু থেকে যাই,
এই জীবনটাও একটা জার্নির মতন। আমরা ট্রেনে বসে রয়েছি, ঈশ্বর নিয়ে যাচ্ছে, টানেল আসছে, অন্ধকার, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার, বাট আমি ট্রেনের মধ্যে রয়েছি, মিন্স আমি ঈশ্বরের উপস্থিতিতে রয়েছি। ঈশ্বরের উপস্থিতিতে রয়েছি, না আমাকে কেউ টাচ করতে পারবে, না আমাকে কেউ ক্ষতি করতে পারবে। অ্যাজ এ ড্যানিয়েলকে না সিংহ টাচ করতে পেরেছিল, না সিংহ তার ক্ষতি করতে পেরেছিল, কোনো কিছু করতে পারিনি। যেইভাবে ড্যানিয়েল ঠিক আরাধনা প্রার্থনার মাধ্যম থেকে সিংহর মুখটাকে বন্ধ করে দিয়েছে, আপনার জীবনে আমার জীবনেও প্রবলেমের মুখটা ঈশ্বর বন্ধ করে দিয়েছে। দূর থেকে ভয় দেখায়, বাট কাছে আসতে পারে না। কেন? ঈশ্বরের প্রেজেন্স আমাদের মধ্যে রয়েছে। আমেন। সেকেন্ড হচ্ছে যে এই ডিফিকাল্টি, এই প্রবলেম, এই কষ্ট আমাদেরকে বিশ্বাসে আরও দৃঢ় করে, আরও বাড়ায় বিশ্বাসে। যখন প্রবলেম আসে তখন আমাদের বিশ্বাস বাড়ে। এটা 2 নম্বর পয়েন্ট, যে যখন প্রবলেম আসে আমাদের বিশ্বাস বাড়ে। কেন? একটা কথা চিন্তা করুন, আপনি যে সোনার আংটি হাতে পড়ছেন, সেই সোনার আংটি আকার দেওয়ার জন্যে তাকে প্রথম আগুনে যেতেই হয়, না তো আকার আসবে না। তাকে গলানো হয়, না তো আকার দেওয়া যাবে না। তো আপনি যদি খাঁটি সোনা হতে চাইছেন, আপনি যদি খাঁটি বিশ্বাসী হতে চাইছেন, তাহলে আপনাকে এই 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 কঠিন পরিস্থিতির মাঝখান থেকে যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি যাব না, আপনি যদি মনে করেন যে আমি যাব না, আমি ক্লাস 7-এ থাকবো, আমি ক্লাস 8-এ উঠবো না, আমি পরীক্ষা দেব না, তাহলে আপনি 7-এ রয়েছেন, 7-এই থাকবেন, না 8-এ উঠতে পারবেন, না 8-এর পর 9-এ যেতে পারবেন। তো আপনি যদি এই পরীক্ষার সম্মুখে যদি না হয়, এই পরীক্ষা যদি আপনার জীবনে যদি না আসে, না আপনার বিশ্বাস বাড়বে, আর না আপনি বিশ্বাসের কথা বলতে পারবেন। আপনার যখন বিশ্বাস বাড়বে, তখন সেই খাঁটি বিশ্বাসীর মতন আপনি বলতে পারবেন যে ঈশ্বর আমার আজ থেকে 2026 বছর যা কাজ করেছে, আজও পর্যন্ত ঈশ্বর আমার কাজ করতে যাচ্ছে, কাজ করছে। আমার জীবনে প্রবলেম এসেছে, কষ্ট এসেছে, আমার ঈশ্বর আমাকে উদ্ধার করেছে। টেস্টিমনি তৈরি হয়। কখন হয়? যখন আমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাই। যদি প্রবলেমের মধ্যে দিয়ে যাব না, না আমার বিশ্বাস বাড়বে, না আমার টেস্টিমনি তৈরি হবে। তো যখন আমি প্রবলেমের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের টেস্টিমনি বাড়ে। যখন আমি প্রবলেমের মধ্যে দিয়ে যাই, তখন আমি পিওর খাঁটি বিশ্বাসী হতে পারবো, আমার বিশ্বাস দৃঢ় হবে ঈশ্বরের প্রতি। যখন আমি এই কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমি 5টা লোকের কাছে বলতে পারবো যে ঈশ্বর আমার জীবন্ত, আজও পর্যন্ত কাজ করে, আজও পর্যন্ত করে। আপনি মণ্ডলীতে আসছেন, কেউ না কেউ আপনাকে বলেছেন যে ঈশ্বরের কাছে চলো, তুমি সুস্থ হবে। কেউ না কেউ আপনাকে বলেছে এই প্রবলেম থেকে উদ্ধার হবে, তুমি ঈশ্বরের কাছে যাও, তুমি প্রবলেম থেকে উদ্ধার হবে। কেউ না কেউ আপনাকে বলেছে। কেন? তাদের জীবনে কাজ হয়েছে বলে তাই আপনাকে বলতে পেরেছে। তাদের জীবনে যদি কাজ না হতো, যদি প্রবলেম না আসতো, তাহলে আপনাকে বলতে পারতো না। একটু যোবের কথা চিন্তা করুন তো। যোব তার নিজের পরিবারকে হারিয়ে দিয়েছে, টাকা সম্পত্তি এসব তো চলেই গেছে, রাজপ্রাসাদ চলে গেছে, ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, সব শেষ। তা সত্ত্বেও তার বিশ্বাস এতটা দৃঢ়, বলেছে আমার ঈশ্বর আমাকে জীবিত রেখেছে, সেটাই সবার থেকে বড় কথা। আমার ঈশ্বর দিক চা না দিক, আমি আমার ঈশ্বরকে ছাড়বো না। এই কথা কে বলতে পারে? যার বিশ্বাস দৃঢ় থাকে। এই কথা কে বলতে পারে? যার বিশ্বাস অটুল থাকে। এই কথা কে বলতে পারে? যার বিশ্বাস অটুল রয়েছে। এই কথা কে বলতে পারে? যার বিশ্বাস ঈশ্বরের প্রতি রয়েছে। তার সব শেষ হয়ে গেছে, কিন্তু আমরা গল্প কিন্তু এখানে তার গল্প এইভাবে শেষ হয়নি যে ভিখারি অবস্থায় সে মরে গেছে, এইভাবে শেষ হয়নি তার গল্প। তার কাহিনী শেষ হয়েছে, ঈশ্বর তাকে 2 গুণ না 3 গুণ ফিরিয়ে দিয়েছে। ঈশ্বর তাকে আশীর্বাদের পর আশীর্বাদ করেছে। কেন? তার বিশ্বাস ঈশ্বরের প্রতি ছিল। ঈশ্বর শয়তানকে বলেছে যে দেখো, এ আমার সন্তান, তুমি যে এত তাকে কষ্ট দিলে, এত তাকে দুঃখ দিলে, এত তাকে প্রবলেমে ফেললে, তার সত্ত্বেও এ আমাকে ছাড়িনি, তার সত্ত্বেও আমার প্রতি বিশ্বাস করেছে। তুমি এর জীবন নিতে পারোনি, আর না তুমি এর বিশ্বাসকে নিতে পেরেছো। আর বাইবেলে লেখা রয়েছে যে ইয়োব তার জীবনের শেষ, তার অনেক ধন সম্পত্তি হয়েছে, ঈশ্বর তাকে অনেকটা আশীর্বাদ করেছে। কেন করেছে? তার বিশ্বাসের জন্য। আর এই যে দুঃখগুলো আসছে, কষ্টগুলো আসছে, এর একটা কি বলবো,
যে বাইবেল বলে রোমিও তার 8 অধ্যায় 28 পদে যে সমস্ত কিছু যা কিছু কার্য হয় ঈশ্বর সেটাকে পরিণত করে দেয় ভালোর জন্যে। তো একটা উদ্দেশ্য থাকে, এক এক সময় আমরা বুঝতে পারি না যে প্রবলেমগুলো কেন আসে, কিন্তু ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে। আপনি যদি দেখেন জোসেফের কথা চিন্তা করুন তো, তার ভাইরা তাই কি করেছিল, নিজের ভাই, আরে সে দর্শন পেয়েছিল, সে স্বপ্ন পেয়েছিল, সে বলেছিল যে প্রত্যেকজন আমার কাছে হাঁটু নত হবে, মাথা নিচে করবে, প্রত্যেকজন আমার সামনে নিচু হবে, প্রত্যেকজন। সে স্বপ্ন দেখেছে, খুব ভালো কথা। তার নিজের ভাইরা তাকে গর্তই ফেলে দিয়েছে, এটা কি ছিল তার স্বপ্ন? এইটা কি ছিল তার দর্শন? চিন্তা করুন তো, সে তো বলতেই পারতো তুই আমাকে দর্শন দেখিস এক, হচ্ছে আমার সাথে এক, সে তো বলতে পারতো। কিছু না কিছু উদ্দেশ্য থাকে, ঈশ্বর কিছু না কিছু শেখাতে চাইছে, কিছু না কিছু আমাদেরকে বুঝাতে চাইছে। যখন জোসেফ গর্তর মধ্যে পড়েছিল, আর সেই গর্তর মধ্যে উঠিয়ে তাকে বিক্রি করা হয়েছে, এবং যেখানে ছিল সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছে কিভাবে কাজ করতে হবে, কিভাবে উন্নতি হবে, এবং সেখান থেকে সে উন্নতি হয়েছে। আর লাস্টের দিকে কি আমরা দেখতে পেয়েছি, যে ঈশ্বর তাকে নেতা বানিয়ে দিয়েছে। সবাই তার কাছে যাচ্ছে এবং সবাইকে তাকে নমস্কার করছে, তার সামনে ঝুঁকে যাচ্ছে, তাকে সম্মান জানাচ্ছে, সবাই করছে। আলটিমেটলি কি হলো, তার দর্শন পূর্ণ হলো। কিভাবে? সে তো বলতেই পারতো যে আমাকে দর্শন দেখিয়েছে এক, পূর্ণ হচ্ছে আর এক, কিন্তু না, ঈশ্বর তাকে সেখান থেকে ট্রেনিং দিয়েছে, ঈশ্বর তাকে বুঝিয়েছে, ঈশ্বর তাকে লিড করেছে, ঈশ্বর তাকে নিয়ে গেছে। তার বিশ্বাস ছিল যে ঈশ্বর আমাকে কখনো হাত ছেড়ে দিবে না। সে গর্তই পড়ে রয়েছে, তুমি আর আমি তো অনেক ভালো জায়গায় রয়েছি, পাকার নিচে রয়েছি, এসির নিচে রয়েছি, কষ্ট হচ্ছে না, কিন্তু তার কথা চিন্তা করতো, তার নিজের ভাই তাকে গর্তই ফেলে দিয়েছে, ঈশ্বর আরাধনা প্রার্থনা এই সমস্ত কিছু করছে, কি হলো না, তার নিজের ভাইরা তাকে ফেলে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, চাকর হয়েছিল, আরাধনা প্রার্থনা করছে, বিশ্বাস করছে, চাকর হয়েছিল। আর এটা 1-2 দিনের কথা না, বছরকার বছর সে চাকরের মতন জীবনযাপন করেছে। চাকর থেকে চলে গেছে সোজা কোথায়, জেলখানায় ওদিকে ছিল। চিন্তা করে দেখো তো, কি স্বপ্ন দেখেছে, আর জেলখানায় পড়ে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু তার বিশ্বাস কিন্তু ঈশ্বরের প্রতি ছিল। কঠিন পরিস্থিতিতে কিন্তু সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছে, কঠিন পরিস্থিতিতে ঈশ্বরকে ছাড়িনি। সে জানতো যে ঈশ্বর আমার সাথে রয়েছে। আর শুধুমাত্র সে না, রাজাও বুঝতে পেরেছে। রাজার কাছে এমন একটা স্বপ্ন এসেছে যার মানে যে স্বপ্নটা কারো বোঝার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে ডেকে পাঠিয়েছে, যাও জোসেফকে ডেকে নিয়ে আসো। আর জোসেফ এসে বলল যে 7টা বছর খুব ভালো যাবে, খুব আনন্দই যাবে, জীবনযাপন খুব ভালো হবে, কিন্তু 7টা বছর খুব কঠিন পরিস্থিতি আসবে এই শহরের মধ্যে। সেই হিসাবে কিন্তু রাজা কি করলো, 7টা বছরের জন্য যখন কঠিন পরিস্থিতি আসবে, তার কি করলো, 7টা বছরের সমস্ত খাওয়া দাওয়া রেশনগুলো সব তুলে রেখে দিল। এটা দিয়ে বোঝা যায় যে খারাপ পরিস্থিতির মধ্যেও ঈশ্বর জোসেফের সাথে ছিল। ঈশ্বর জোসেফকে বলে দিল এই স্বপ্নের মানেটা কি। জোসেফ রাজাকে বলল, আপনার সাথেও তাই, আমার সাথেও তাই। আপনাকে বলছে ঈশ্বর, আমাকে শুধু বিশ্বাস করো, এই কঠিন পরিস্থিতিতে আমাকে বিশ্বাস করো, এই প্রবলেমে আমাকে বিশ্বাস করো, এই কষ্ট দুঃখ যাতনা সমস্ত কিছুতে তুমি আমাকে বিশ্বাস করো। আর এই সমস্ত কিছু যেগুলো আসছে, এই সমস্ত কিছু না কিছু ঈশ্বর আপনাকে শেখাতে চাইছে। শয়তান পরীক্ষায় রেডি রেখেছে, পরীক্ষায় ফেলেছে, কিন্তু ওই খারাপ জিনিস থেকে ঈশ্বর ভালো কিছু পরিণত করবে। রোমিও তার 8 অধ্যায় 28 তাই বলে যে খারাপ কিছুকে ঘুরিয়ে দিবে ঈশ্বর ভালো কিছুতে। চিন্তা করো, জোসেফ কষ্টতে শুরু করেছে, আশীর্বাদে শেষ করেছে।
এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস করাটা কিন্তু শান্তি নিয়ে আসে। যখন এত কিছু চারিদিকে চলছে, আমি ভাবছি কি হবে না হবে, আমি কেমনি করে পেমেন্ট দেবো, আমি কেমনি করে এই কাজটাকে সামলাবো, আমি কেমনি করে ইয়ে করবো। কিন্তু যখনই বাক্য পড়ছি, বাক্যতে লেখা রয়েছে ভয় করি না, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, একটা শান্তি অনুভব হচ্ছে, না ঈশ্বর রয়েছে। তো বিশ্বাস শান্তি নিয়ে আসে। ফিলিপিও তার 4 অধ্যায় 6-7 এইভাবে বলছে যে কোনো বিষয়ে আমাদেরকে কষ্ট নিয়ে আসে, বা আমাদের জন্যে কষ্ট বা দুঃখ যাতনা, আমরা চিন্তিত হয়ে যাচ্ছি, এই সমস্ত যা কিছু নিয়ে আসে, ঈশ্বরের শান্তি কিন্তু আমাদের হৃদয়কে গার্ড করে রাখবে, রক্ষা করে রাখবে। ঈশ্বরের শান্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস করাটা সমস্ত প্রবলেমকে সরিয়ে দিবে এমন নয়, কিন্তু প্রবলেমের মধ্যে শান্তি নিয়ে আসবে ঈশ্বরের বিশ্বাস। আর এই ঈশ্বরের বিশ্বাস আমাদের জীবনে থাকা খুবই দরকার। একটা বিশ্বাসী রূপে আপনার জীবনে, আমার জীবনে থাকা খুবই দরকার। আমরা যে নিজেদেরকে বিশ্বাসী বলছি, বিশ্বাসী কথা অর্থটা কি? যে ঈশ্বরের প্রতি বিশ্বাসটা করে। আপনি এবং আমি কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস করি বলেই আজ আমরা এই জায়গায় উপস্থিত রয়েছি, প্রার্থনা করছি, আরাধনা করছি, বাক্য শুনছি। কেন? আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে। আর যখন আমরা প্রার্থনা নিয়ে আরাধনা করি, তখন একটা আলাদা শান্তি আসে। তখন সমস্ত প্রবলেমের মাঝখানেও কিন্তু মনে হয় যে আমি জানি যে এই প্রবলেম চলে যাবে, আমি জানি এর সমাধান হয়ে যাবে, আমি জানি এই রোগ থেকে আমি উদ্ধার পেয়ে যাব। এই সমস্ত কিছু কখন আসে? যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, আর সেই বিশ্বাস আমাদেরকে শান্তি নিয়ে আসে। ঈশ্বর নিজের শান্তিকে দেয়। তাহলে আমরা যখন বিশ্বাস করব কঠিন পরিস্থিতিতে, তখন একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের কি কি ঘটতে পারে। আমাদের এই কঠিন পরিস্থিতির মাঝখানে ঈশ্বরের প্রতি আশা, এই সমস্ত জিনিস, আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস করি তখন কি কি ঘটতে পারে। প্রথমত, ঈশ্বর আমাদের সাথে রয়েছে। দ্বিতীয় হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে আমাদের বিশ্বাসটাকে আরো বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে, ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে। আর 4 নম্বর হচ্ছে যে এই বিশ্বাস আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। তাহলে মনে রাখবে, এই কঠিন পরিস্থিতির মাঝখানে ঈশ্বর আমাদের সাথে রয়েছে। এই 4টে পয়েন্ট আপনি মনে রাখবে যে ঈশ্বর আমাদের সাথে রয়েছে। দ্বিতীয়ত, এটা আমাদের বিশ্বাসকে বাড়ায়। তৃতীয়ত, এর একটা উদ্দেশ্য রয়েছে। আর চতুর্থ, এই বিশ্বাস আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। আমেন। আমি বিশ্বাস করি যে এই বাক্য আপনার জীবনে অনেক কার্যকারী হবে। আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে কিছু পয়েন্ট ছিল, যে পয়েন্টের জন্য এই বাক্য ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে কোথায় যাব না যাব, কি করব না করব এই কঠিন পরিস্থিতিতে। আমি বিশ্বাস করি যে এই বাক্যটাই, কঠিন পরিস্থিতি আপনার জীবনে যেটা রয়েছে, এটি ঈশ্বর দিয়েছে আপনাকে শুধুমাত্র এই বাক্যটাকে নিতে হবে এবং আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। প্রথম, যে আপনাকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি। দ্বিতীয়ত, এই যে কঠিন পরিস্থিতি আমাদের বিশ্বাসকে বাড়ায়। 3 নম্বর কিন্তু হচ্ছে যে এর একটা উদ্দেশ্য রয়েছে, আর এই বিশ্বাস আমাদেরকে শান্তি দেয়। 4 নম্বর। আমেন। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ সবল ভাবে আপনারা বাড়ি যাবেন, এবং এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, এবং আরও ভিডিও দেখার জন্যে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাকে অনেক 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 আশীর্বাদ করুক। আপনারা শান্তিপূর্ণ এবং আশীর্বাদ এবং শান্তিতে বাড়ি যাবেন, আর সারা সপ্তাহ আপনার যেন খুব 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 যেন ভালোভাবে কাটে। আমেন। ঈশ্বর আপনার বাক্যে আশীর্বাদ করুক। আমেন।